হ্যালো স্টুডেন্ট, আজকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের যেটা আমি দেখিয়েছিলাম, যে চারটে টোটাল স্টেটমেন্ট: সিলেক্ট, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট, যেটা শর্ট ভিডিও করে তোমাদেরকে আমি থিওরিটিক্যাল পোর্শনটা দেখিয়েছিলাম। যারা এখনই শর্ট ভিডিওগুলো দেখোনি তাদেরকে আমি বলবো আগে ওটা দেখে নিয়ে তারপরে প্র্যাকটিক্যালটা দেখবে। আজকে যে প্র্যাকটিক্যাল সেশনটা আমি আজকে শুরু করছি, ওই চারটে স্টেটমেন্টেই আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যেই টোটালি দেখাতে চলেছি। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিই। দেখো, অলরেডি আমি এখানে মাই স্কিল যে ডিসপ্লে উইন্ডোটা অলরেডি এখানে ওপেন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে দেখো, লাইব্রেরি বলে আমি যে ডেটাবেসটা রেডি করেছিলাম, সেই লাইব্রেরি ডেটাবেসের আন্ডারে কি আছে, যে একটা টেবিল, যে টেবিল হচ্ছে বুকস বলে একটা টেবিল আমি বানিয়েছিলাম। যে এখানে যে কলামগুলো কি ছিল: বুক আইডি ছিল, নেম ছিল, টাইটেল ছিল, পাবলিকেশন ইয়ার অ্যান্ড প্রাইস ছিল। তাহলে এখানে আমি আজকে ফার্স্টে আমি ডেটা আগে ইনসার্ট করি, কারণ ডেটা ইনসার্ট না হলে তো সিলেক্ট কাজ করবে না। সিলেক্ট বেসিক্যালি তো হচ্ছে যে ডেটাগুলোকে শো করানো। তাহলে যদি আমি ডেটা না দিই তাহলে তো সিলেক্ট কাজ করবে না, তার জন্য আগে ইনসার্ট করে নিচ্ছি। দু তিনটে ডেটা আগে ইনসার্ট করে নিই, তারপরে আমরা সিলেক্টটা দেখবো, তারপরে আমরা আপডেটে দেখবো এবং ডিলিটে দেখবো। চলো, তাহলে দেখো, প্রথমত হচ্ছে আমরা চলে যাচ্ছি এসকিউএল এ। ইনসার্ট ইনটু টেবিল এর নামটা দিতে হবে। টেবিলের নামটা কি আছে? বুক। এবার বুকসে আমি বলেছিলাম যে এখানে যে অ্যাট্রিবিউটস গুলো রয়েছে, মানে যে সমস্ত কলাম ফিল্ড গুলো রয়েছে, সেটা আমাদের পুরোটা এখানে দিতে হবে। তাহলে এখানে কি হচ্ছে? বুক আইডি, দেখো চলে আসবে, অসুবিধা নেই, অটোমেটিক্যালি এখানে চলে আসবে। বুক আইডি, নেম, কমা, তারপরে তোমার টাইটেল, কমা, পাবলিকেশন ইয়ার, কমা, প্রাইস। ঠিক আছে? এবার ভ্যালুস কি হবে? ভ্যালুস গুলো আমরা যখন দেব, তখন আমরা উইদিন ব্র্যাকেটের মধ্যে দেব। যে প্রথমে তাহলে বুক আইডি কি আছে? বুক আইডি ধরো আমি দিলাম 001। তারপরে হচ্ছে নেম। নেম যেহেতু একটা স্ট্রিং আছে, আমি কোটেশনের মধ্যে দিতে হবে। ধরো আমি নেম দিচ্ছি, আমি একটা বইয়ের নাম সাপোজ দিয়ে দিলাম, ধরো এবিসি বলে। ঠিক আছে? কমা। এবার তার টাইটেল আমি দিচ্ছি, ধরো যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড বলে একটা টাইটেল দিলাম। ঠিক, তোমরা তোমাদের মতন করে বইয়ের নাম এবং টাইটেল গুলো দিয়ে দেবে। পাবলিকেশন ইয়ার আমি দিয়ে দিলাম 2002। তারপরে কমা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি প্রাইস, সাপোজ আমি দিচ্ছি ধরো 120। ব্যাস, এইটা দিয়ে আমরা সেমিকলন দিচ্ছি এবং এটাকে আমরা রান করব। রান করব কোথায়? নিচে এখানে গো আছে, গোতে ক্লিক করলে পরেই এটা হয়ে যাবে। দেখো, ওয়ান রো ইনসার্টেড। দেখো, ওয়ান রো ইনসার্টেড। আমরা তাহলে টেবিলে আমরা চলে যাচ্ছি, একবার দেখে নিই। দেখো, এই যে বুক আইডি 1, নেম এবিসি, টাইটেল এটা, পাবলিকেশন ইয়ার এখানে এন্ট্রি হয়ে গেছে। এরপরে যদি আমাদের আবার একটা ইনসার্ট করতে হয়, তাহলে আমরা আরেকটা ইনসার্ট করে নিচ্ছি। ইনসার্ট ইনটু বুকস, বুক আইডি, কমা, নেম, কমা, টাইটেল, কমা, পাবলিকেশন ইয়ার, কমা, আর হচ্ছে আরেকটা কি আছে? প্রাইস। ভ্যালুস, ভ্যালুসও আমরা দিয়ে দিচ্ছি 002, কমা, এখানে নেম দিচ্ছি, ধরো ডবল কোটের মধ্যে, সিঙ্গেল কোটের মধ্যে আমরা নাম দিচ্ছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি এসপিডি, কমা, তারপরে আছে কি? টাইটেল। টাইটেল আমরা দিয়ে দিলাম হচ্ছে এফএফএফ, কমা, আর পাবলিকেশন ইয়ার দিয়ে দিচ্ছি 2003, কমা, আর প্রাইস দিয়ে দিচ্ছি 150।
রাইট, এটা আমাদের তাহলে সেকেন্ড বুক এন্ট্রি কমপ্লিট হবে। ঠিক আছে, ওয়ান রো ইনসার্টেড। আমরা বুকস ক্লিক করে দেখে নিচ্ছি, অলরেডি দুটো আমার রো ইনসার্ট হয়ে গেছে, মানে দুটো ভ্যালু আমার এখানে ইনসার্ট হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে যে সিলেক্ট। তাহলে যদি আমি এখান থেকে সিলেক্ট করি, তাহলে দেখো প্রথমত হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম বুকস। সিলেক্ট স্টার ফ্রম বুকস আমি হোয়ার ইকুয়াল টু 1 দেবো না। ঠিক আছে, আমি যদি এটা করি তাহলে কি হবে না, বুকস থেকে যতগুলো রো আছে সবটাই এখানে কিন্তু শো করবে, সবটাই কিন্তু চলে আসবে। ঠিক আছে, সবটাই চলে আসবে। কিন্তু যদি তুমি পার্টিকুলার একটা বা দুটোকে দেখতে চাও, মানে স্পেসিফিক করে দেখতে চাও, সেক্ষেত্রে তোমাদের হোয়ার ক্লজটা দিতে হবে। এবং যদি ধরো পুরো কলামগুলো না দেখতে চাও, ধরো দুটো কলাম বা একটা কলাম দেখতে চাও, সেক্ষেত্রে কলামের নাম দিতে হবে। তাহলে যেমন ধরো তোমরা এখানে ধরো দিয়ে দিচ্ছ যে সিলেক্ট স্টারটাকে এখানে তুলে দিয়ে তুমি দিচ্ছ যে সিলেক্ট নেম আর টাইটেল। সিলেক্ট নেম আর টাইটেল দিলে ফ্রম বুক হোয়ার, যেখানে তোমার হচ্ছে পাবলিকেশন ইয়ারটা, যেখানে পাবলিকেশন ইয়ার হচ্ছে 2003, তাহলে একমাত্র এইটারই ইয়ে দেখাবে, তার টাইটেল আর নামটা দেখাবে। তাহলে ওটাই দেখাচ্ছে, দেখো যে সেটারই শুধুমাত্র যে নেম অ্যান্ড টাইটেলটা শো করছে। তাহলে এইভাবে আমরা সিলেক্ট ইউজ করতে পারি। এরপরে তাহলে আমাদের দুটো কমান্ড হলো, একটা গেল ইনসার্ট, আমরা কি করে ইনসার্ট করছি, আর 2 নম্বর হচ্ছে সিলেক্ট, কি করে আমরা সিলেক্ট করছি। পুরোটাই দেখালাম যে স্টার ফ্রম দিলে পরে পুরোটা আসছে, আর যদি স্পেসিফিক করে নিতে হয় তাহলে কি করে দিতে হবে সেটাও তোমরা দেখবে। এরপরে আমরা নেক্সট চলে যাব হচ্ছে আপডেটে। এবার যদি আমরা এখানে কোনো আপডেট করতে হয়, ধরো এখানে আমি কিছু আপডেট করব, তাহলে আপডেট টেবিল, আপডেট বুকস, মানে টেবিলের নাম আপডেট বুকস, সেট সেট করব আমরা কি, যে আমরা ধরো এখানে পাবলিকেশন ইয়ারটাকে আমরা সেট করছি যে 2005। হ্যাঁ, 2005 আমি দিচ্ছি, কিন্তু কোনটার ক্ষেত্রে দেবো, যদি আমি এখানে হোয়ার ক্লজ না দিই তাহলে তো সবটাই 2005 হয়ে যাবে, কিন্তু আমার তো সবটা লাগবে না। ধরো আমি এখানে দিচ্ছি হোয়ার, আমি কোনটার ক্ষেত্রে যাচ্ছি, যেখানে যেটার বুক আইডি, যার বুক আইডি ইকুয়াল টু হচ্ছে 1, সেটারই একমাত্র 2005 হবে। তাহলে যদি সেরকম হয় তাহলে আমরা একবার দেখে নিচ্ছি গো করে, দেখো তাহলে আমাদের ওইটা কিন্তু অলরেডি আপডেটেড হয়ে গেছে, যে এখন আর ওটা 2002 নেই, ওটা 5 হয়ে গেছে। বুঝতে পারলাম? তাহলে এইভাবে হচ্ছে আপডেট আমরা করতে পারি, যে কোনো টেবিলের কে যদি আমরা আপডেট করতে হয় তাহলে এইভাবে আমরা আপডেট করতে পারবো। নেক্সট হচ্ছে এবার থাকলো কি ডিলিট করা। যদি আমাদের ডিলিট করতে হয় তাহলে কি করে ডিলিট করব, তাহলে এবার আমরা দেখে নিচ্ছি যে ডিলিটটা কি করে করব। তাহলে দেখো ডিলিট কোন টেবিল থেকে করব, আমি কি বলেছিলাম যে এখানে তিনটে কিওয়ার্ড লাগছে, ডিলিট লাগছে, ফ্রম লাগছে, আর হোয়ার লাগছে। তাহলে ডিলিট ফ্রম বুকস হোয়ার, যেখানে তোমার যেখানে তুমি দিতে পারো যে প্রাইস, ধরো দিলে সাপোজ প্রাইস ইকুয়াল টু যেটার আছে তোমার 150, সেটাকে তুমি ডিলিট করে দিতে চাচ্ছ, তাহলে এখানে গো করে দাও। তাহলে তাহলে কি হবে না, ওই রেকর্ডটা ডিলিট হয়ে যাবে। সেটা একটা ওয়ার্নিং মেসেজ দিচ্ছে। আমি বলেছিলাম যে ডিলিট কিটা যখন আমরা ডিলিট স্টেটমেন্টটা লিখবো, তখন কিন্তু এখানে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হিসেবে এখানে একটা কাজ করে, যে যদি এইটা সাথে অন্য টেবিলের কানেকশন আছে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম মেসেজ আসবে। তো এইটা কিন্তু মানে ডিলিট প্রেস করলে বা ড্রপ প্রেস করলে, মানে এন্টার করলে আমাদের কিন্তু এই মেসেজগুলো আসে ইঞ্জিনিয়ারিং। এর আগের ভিডিওটা যখন আমি করেছিলাম, যেটার প্র্যাকটিক্যাল ড্রপটা দেখিয়েছিলাম, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা মেসেজ কিন্তু এসেছিল, তোমরা যারা দেখেছো। তো এবার ওকে করো, তাহলে ওকে করলে কি হবে, এটা ডিলিট হয়ে যাবে। এবার আমরা বুকসের গিয়ে দেখবো যে আমাদের ওই রোটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। তাহলে এই হচ্ছে টোটালি আজকের ভিডিওতে বলার, যেটুকুনো আমি তোমাদেরকে থিওরিটিক্যাল পোর্শনটা দেখিয়েছিলাম শর্ট ভিডিও করে করে, আলাদা আলাদা ছোট ছোট ভিডিও করেছি। কেন ছোট ছোট ভিডিও করছি, এই কারণেই যে তোমাদের দেখো তোমরা অল্প সময়তে অনেকটা কিছু যাতে জেনে নিতে পারো।
সেটার জন্য, এবং আমি সবসময় এটাই চাই যে যত অল্প সময় জিস্ট করে, দেখো বইতে তো আমাদের অনেক কিছু লেখা থাকে, যতটা জিস্ট করে আমরা ইজি অ্যাট এ গ্লান্স, যতটা ইজি ওয়েতে আমরা ব্যাপারটাকে জানতে পারবো ততটাই ভালো হবে। তো এর জন্যই আমি তোমাদেরকে ছোট ছোট ভিডিও করে আগে থিওরিটিক্যাল পোর্শনটা বলে দিচ্ছি, তারপরে আমরা কি করছি, আমি তারপরে একটা লং ভিডিও করে, লং ভিডিও মানে খুব বেশি লং হয় না, সেই লং ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালটা দেখিয়ে পুরোটাকে আমরা কভার করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আজকের ভিডিওতে। এর পরবর্তী নেক্সট টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, টিভি থাকো, এবং এই পলিসি ওপিনিয়ন কমিউনিটি লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর, আমার সঙ্গে। থ্যাংক ইউ।